ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। ছুটির দিনে পরিবারের সবাই মিলে মুভি দেখার আনন্দটাই আলাদা, আর এরই সাথে যদি হয় গরম গরম পপকর্ন ভাজা, তাহলে তো আর কথাই নেই। তাই আজকে আমি কিভাবে খুবই সহজে পপকর্ন ভাজা যায় সেটাই দেখাবো। পপকর্ন ভাজাটা যেমন সহজ তেমন আনন্দেরও বটে। চলুন দেখে নিই রেসিপি। পপকর্ন ভাজার জন্য আমি ভুট্টার বিচি নিয়েছি এখানে 1 কাপ, আর লবণ আর গলানো ঘিয়ের মাধ্যমে পপকর্নটা ভাজা করলে অনেক ফ্লেভারটা অনেক মজা লাগে। তাই চেষ্টা করবেন যে ঘিয়ের মাধ্যমে পপকর্নটা ভাজা করার জন্য। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে গলানো ঘি ঢেলে দিলাম। তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মোট করে 2 মুঠো আমি দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিয়ে আমি ভালো করে গরম করে নিচ্ছি। এখন একটা দুটা যখন ফোটা আরম্ভ হচ্ছে, এখন আমার ঢেকে দিতে হবে, নয়তো এগুলি পুড়ে যাবে। মাঝে মাঝে এভাবে দুলিয়ে দিলে আরও ভালো হবে। এখন কি সুন্দর পপকর্নগুলো ফুটছে তো ফুটছে অনবরত, মাঝে মাঝে দুলিয়ে দিবেন। ফোটা শেষ না হওয়া পর্যন্ত ঢাকনা খোলা যাবে না। ঢাকনা খুললে বাইরে ছিটে ফিটে চলে যাবে, তাই ঢাকনা দিয়ে মাঝে মাঝে দুলিয়ে দিবেন। একদম সবগুলো ফুটে গেছে। ঘিয়ে ভাজা পপকর্ন, ফ্লেভারটা দারুণ। এখন আমি নামিয়ে ফেলব। খুবই সুন্দর সহজভাবে গরম গরম পপকর্ন ভাজা, আর ঘিয়ের তেলে ভাজা তো ফ্লেভারটাই একদম মন ভরে যায়। অল্প সময়ে হয়ে গেল আমার পপকর্ন ভাজা। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।